শাহবাগ থানার সামনে একটি মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। সেখানে মূলত পুলিশ সামনে ছিল, শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা কিন্তু তখন পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত হয়ে গেলে তারপরে কিন্তু হচ্ছে যে আন্দোলনকারীদের একাংশ এখানে দাঁড়িয়ে মানব প্রাচীর তৈরি করে এবং থানাকে কিন্তু তারা সেভ করার চেষ্টা করে। এখানে তারা যেটি বলার চেষ্টা করেছেন আমাদেরকে যে এখানে কিছু আন্দোলনকারী থানাকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করলে তারা মানব প্রাচীর দিয়ে এই তাদেরকে থানাকে তারা সুরক্ষিত রাখার চেষ্টা করেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু থানার ভেতরে অবস্থান করছে এবং তাদের যে প্রধান ফটক সেটি কিন্তু তারা বন্ধ রেখেছে। আমরা যদি আপনাদেরকে একটু আরও ক্লোজ করে দেখাই যে তারা ভেতরে অবস্থান করছে পুলিশ সদস্যরা। এখানে থানার ভেতরে অবস্থান করছে পুলিশ সদস্যরা। আপনারা দেখছি মানব ঢাল দিয়ে থানাকে আপনারা সুরক্ষিত করে আছেন, আসলে কি হয়েছিল এবং কি এটা আমাদের বলবেন? কোনো কিছু হয়নি, যেমন তারাও অ্যাটাক না করে আমরাও যেন অ্যাটাক না করি, ছাত্ররা আর কি। এই জন্য আমরা আর কি এই যে পদক্ষেপটা নিলাম, যেন কারোরা যেন অ্যাটাক না হয় এখন আর কি। এমনিতে তো অনেক ছাত্রছাত্রী মারা গেছে সবাই, তো এখন চাচ্ছি যে নতুন করে আবার গ্যাঞ্জাম সৃষ্টি না হোক, এর বিরুদ্ধে আমরা আর কি ব্যারিকেড দিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এই কোনো সংঘাতের ঘটনা ঘটেছে কি? না, কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। ধন্যবাদ। হ্যাঁ, তারাও আক্রমণ করে, আমরা এই ছাত্ররাও করি না। আচ্ছা, তা আন্দোলনকারীরা যেমনটি বলছিলেন যে তারা এখানে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি, বরং যেন সংঘাত এড়াতেই তাদের এই অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে মানব প্রাচীর কিন্তু তারা করে আছেন। এখানে দেখতে পাচ্ছেন যে হাতে হাত রেখে তারা দাঁড়িয়ে আছেন। ভাই অনুরোধ, আপনারাও নিরপেক্ষ ভূমিকা পালন করেন। ভাই আপনাদের লাল গোলাপ দিয়া ভাই, লাল গোলাপ দিন লিখে রাখো এগুলো মেমোরি থেকে হারায়ও না, বুঝছো?